নির্দেশে ছাত্র জনতার উপরে গুলি করা হয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা বলতে চাই, আমাদের মায়ের মুখ খালি হয়েছে। অনেক পিতা তার পুত্রকে হারিয়েছেন, অনেক বোন তার স্বামীকে হারিয়েছেন। আমরা বলতে চাই, এই হত্যাকারীদের অবিলম্বে বিচার করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এই বিডিআর হত্যার মামলা করতে হবে। সেই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে তাকে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে আইনের আওতায় আনতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শাপলা চত্বরে হেফাজতে মামলা শেখ হাসিনাকে প্রধান আসামি করে যেসব পুলিশ কর্মকর্তার নির্দেশে সেদিন শাপলা চত্বরে কোমল শিশুদের হত্যা করা হয়েছে, তাদের সেই পুলিশ কর্মকর্তাদের মধ্যে মামলা করে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাথী বন্ধুরা, আমরা প্রায় 17 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে একটি ফল আমরা পেয়েছি। আজকে বাংলাদেশ আজকে স্বাধীন, আজকে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আজকে নতুন করে চক্রান্ত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। একটি পার্শ্ববর্তী রাষ্ট্র সেই চক্রান্ত অংশ হিসেবে আজকে হিন্দুদের বাড়ি ঘর এবং মন্দিরে হামলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা বিএনপি নেতা কর্মীরা আমরা আজকে হিন্দু সম্প্রদায়কে বলতে চাই, আমরা বিএনপির প্রতিটি নেতা কর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার পাশে আছি, থাকবো। এটা আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। আমরা মনে করে বাংলাদেশে যারা বসবাস করে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক মুসলমান, আমরা সবাই ভাই ভাই হিসাবে এই বাংলাদেশে অবস্থান করব, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা করব। তাই এই বাংলাদেশের ভিতরে অবস্থান করে সব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমরা বিএনপি নিয়েছি। এটা হলো তারেক রহমানের নির্দেশ।